আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো এমসিকিউর প্রস্তুতির আরো একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো নিউটনিয়ান বলবিদ্যার ভরবেগ এই যে টপিকটা, এই টপিকটা থেকে কিন্তু এমসিকিউ আসে। তো এই টপিকটা আমরা একটু দেখব, তারপরে এই রিলেটেড আমরা এমসিকিউ গুলো সলভ করব। এখন কিন্তু সময় খুবই অল্প, এমসিকিউ প্রস্তুতি নিতে হবে তোমাদের। কারণ সারা বছর তোমরা সিকিউর পিছনে দৌড়াইছো, এমসিকিউ অতটা প্র্যাকটিস করোই নাই। কিন্তু এমসিকিউতে কিন্তু অনেক মার্ক ক্যারি করে। তো ভরবেগ। তো ভরবেগ জিনিসটা কি? তো ১ম এ দেখো যে আমরা এখানে খুব একটা বেসিক জানবো না, কারণ এটা আমাদের এমসিকিউর লাস্ট সময়ের ক্লাস। তো এখন ভরবেগ, তোমরা কি কখনো ভর ত্বরণ নাম শুনছো? শোনো নাই। বেগ ত্বরণ নাম শুনছো? শোনো নাই। মানে এরকম ২ টা ওয়ার্ডের তোমরা নাম কখনো শোনো নাই। কিন্তু এমন কি হলো যে আমাদের ভরবেগ, এই ওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই না? তো ভরবেগ P= আমরা কি লিখতে পারি? mv। তো এরও একটা কারণ আছে কেন আমাদের ভরবেগ নিয়েই কাজ করতে হয়। কেন আমরা বেগ, ত্বরণ বা এরকম অন্য যেকোনো ২ টা ওয়ার্ড নিয়ে কাজ কেন করতেছি না। তো যাই হোক, ওই আলোচনা আমরা না করি। তো ভরবেগ P=mv, এটা আমরা জানি। তো আবার আমরা কি জানি যে E সমান হাফ mv²। আমরা কিন্তু এটাও জানি E সমান কি? হাফ mv²। তো এটার সাথে এটা লেখার কারণ কি? আমরা এই গতিশক্তি এবং ভরবেগের একটা সম্পর্ক স্থাপন করব। তো এখানে যদি উপরে আমরা m দিয়ে গুণ করি তাহলে কি হবে? m²v² আর নিচে কি হবে? 2m। তাহলে দেখো m²v², P=mv, তাহলে m²v² এর মানে কি? p², p²/2m কি? E। তাহলে আমরা এই সূত্রটা আমাদের লাগবে, P=mv, সরি এই সূত্রটা না, এই সূত্রটা লাগবে, E=p²/2m। আমরা গতিশক্তি এবং ভরবেগের সাথে একটা সম্পর্ক আমরা পাইলাম। তো এখান থেকে আমরা যদি পি লিখতে চাই, পি ইকুয়াল টু কি লিখবো? √2mE। দেখো, ভরবেগ এবং গতিশক্তির সাথে একটা সম্পর্ক। তার মানে কি? পি ইজ প্রপোর্শনাল টু √m। আবার কি পি ইজ প্রপোর্শনাল টু কি? √e। আমাদের যেইটা চাবে, প্রশ্নে যেইভাবে চাবে সেভাবে আমরা অঙ্ক করব। আমাদের যদি ভরবেগের সাথে ভরের সম্পর্ক চাই, তাহলে আমরা এই সূত্র থেকে এই 2e এগুলো বাদ, মানে যেইটার সাথে যেটা সম্পর্ক চাবে আমরা সেটাই রাখবো। তাছাড়া অন্য সবকিছু কিন্তু আমরা বাদ দেবো। অন্য সবকিছু নিয়ে আমরা তো কাজ করব না। কারণ কাটাকাটি চলে যায় আরকি। এইভাবে কাটাকাটি চলে যাবে। তো এটা হচ্ছে ভরবেগের এতটুকু বেসিক। তো এখন ভরবেগের একক কি? ভরবেগের একক। ভরবেগের একক কি? যে ভর, কেজি, বেগের একক ms⁻1। তো ভরবেগের একক হচ্ছে কেজি ms⁻1। এটা হচ্ছে ভরবেগের একক। এবং মাত্রাটা কি? এগুলো কিন্তু এমসিকিউতে আসে। মাত্রা হচ্ছে mL/T⁻1। তো ভরবেগ রিলেটেড এই কয়েকটা জিনিস যদি আমরা জানি, তাহলে ভরবেগ রিলেটেড আমরা এমসিকিউ গুলো পারবো। তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং ভরবেগ রিলেটেড অঙ্কগুলো দেখি। তো এখন আমরা হচ্ছে ভরবেগের যেই এমসিকিউ গুলো আসছে গত বছরগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো, এই যে এমসিকিউটা, প্রথম এমসিকিউটা, এটা কোথায় আসছে? ঢাকা বোর্ড 2022 সালে আসছে। ঢাকা বোর্ড 2022 সালে আসছে ভরবেগ রিলেটেড এমসিকিউ। তো এখানে কি বলছে? কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে, গতিশক্তি যদি 300% বৃদ্ধি করা হয়, তাহলে ভরবেগ কতটুকু বৃদ্ধি পাবে? তার মানে কি? গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক চাইছে। তো গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক, আমরা সূত্র জানছিলাম একটু আগে, P=2mK। আমাদের কি ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক চাইছে? ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, এটাকে আমরা গতিশক্তি ধরছিলাম। ঠিক আছে? তো কি এটা হচ্ছে গতিশক্তি। তার মানে এই 2m এগুলো সব বাদ, শুধুমাত্র P is proportional to √k। ঠিক আছে? এটার সাথে এটার সম্পর্ক। তাহলে আমরা এভাবে লিখতে পারি, P2 ইকুয়াল টু কি হবে? P2 ইকুয়াল টু √k2, তাই না? তাহলে P1 ইকুয়াল টু কি হবে? √k1। শুধু যেই দুইটার সাথে সম্পর্ক, শুধু সেই দুইটা নেব। তাহলে আমরা যদি লিখি P2/P1 ইকুয়াল টু কি? √k2/k1, তাই না? তো এইখান থেকে আমরা কি লিখতে পারি?
P2 ইকুয়াল টু রুট K2 বাই রুট K1 গুণ P1। এখন দেখো রুট K2 কত হবে? রুট K1 এর মান কত? কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা। গতিশক্তি 300% বৃদ্ধি করছে, তার মানে এটা কি পরে? আগে গতিশক্তি কত ছিল? আগে গতিশক্তি যা ছিল তাই। তাহলে আগের গতিশক্তি আমরা 1 ধরতে পারি। আগের গতিশক্তি আমরা যদি 1 ধরি, তাহলে পরের গতিশক্তি 300% বৃদ্ধি করছে। আগে 1 ছিল, পরে আরো 300% যুক্ত করছে। মানে আগে তো 100% ছিলই, তাই না? পরে আরো 300% যুক্ত করে মোট পরের ক্ষেত্রে কত হইছে? 400%। তো 400% রে আমরা 4 হিসেবে লিখতে পারি। তাহলে এখানে √4। 400% মানে এই জায়গার 100% কে আমরা 1 ধরছি, 400% কে 4 ধরছি। তাহলে এত গুণ P1 হয়। এই প্রশ্নটা কিন্তু ভালোমতো বুঝতে হবে। 300% বৃদ্ধি করা মানে কি পরের ক্ষেত্রে কিন্তু 300 হবে না বা 3 হবে না। কত হবে? এরকম হবে। তো এখন দেখো এখানে কি আসে? তার মানে এখানে কত? √4 গুণ √4 গুণ P1, তাই না? তাহলে এখান থেকে P2 দেখো। P2 ইকুয়াল টু √4 P1। তার মানে P2 ইকুয়াল টু 2P1। ঠিক আছে? ভরবেগ বৃদ্ধি পাবে। ভরবেগ কতটুকু বৃদ্ধি পাবে এইটা আমাদের চাইছে। তাই না? তো আগের ভরবেগ কত ছিল? নরমাল অবস্থায় ভরবেগ এই যে P1 এর সাথে এখন কত? P2 মানে কি পরের ভরবেগ। পরের ভরবেগ কত হইছে? আদি ভরবেগের দ্বিগুণ। 2 গুণ P1 আদি ভরবেগের দ্বিগুণ। তাই না? তার মানে কতটুকু বৃদ্ধি পেয়েছে বলতে পারবা? 200% বৃদ্ধি পেয়েছে? না, 200% বৃদ্ধি পায় নাই। আগে তো P1 ছিল। মানে আগে 1 P1 ছিল। পরে এর সাথে যদি আমরা 1 P1 যোগ করি, তাহলেই তো 2 P1 হবে, তাই না? তাহলেই তো 2 P1 হবে, তাই না? তার মানে আগে থেকে কিন্তু 1 P1 ছিল। তার সাথে নতুন করে এড হইছে কত? 1 P1। তো 1 কে আমরা এখানে যেরকম 100% কে 1 ধরছিলাম, সেখানে এখানে 1 P1 মানে 1 কে আমরা 100% ধরতে পারি। পার্সেন্টেজ আকারে, তাই না? তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে P2 টা বের করলাম। P2 বের করে দেখলাম P2 ইকুয়াল টু 2P1 মানে আগে যে গতিশক্তি ছিল তার দ্বিগুণ। তার মানে আগে তো 1P1 ছিলই। তার সাথে আবার 1P1 যোগ করলেই তো 2P1 হয়, তাই না? তার মানে হচ্ছে আগে যেই ভরবেগটা ছিল তার তার সেম পরিমাণই কিন্তু পরে বাড়ছে। তার মানে তার 100% তার ফুলটুকুই কিন্তু বাড়ছে। তার ফুলটুকি বেড়ে ২ টা মিলে 2P1 হইছে, তাই না? তার ফুলটুক বেড়ে ২ টা মিলে 2P1 হইছে। তার মানে এখানে যে অ্যান্সার, তার মানে কতটুকু বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে 100%। বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পাইছে হচ্ছে 100%। তো এই অঙ্কটা, এটা কিন্তু একটু জটিল মনে হইতে পারে তোমাদের কাছে। তো এটা ঢাকা বোর্ড ২০২২ সালে আসছে। এই এমসিকিউটা ঢাকা বোর্ড ২০২২ সালে আসছে। তো পরের এমসিকিউটা দেখি আমরা। তো পরের এমসিকিউটা কোথায় আসছে? ঢাকা বোর্ড ২০২১ সালে আসছে। এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে এর ভরবেগ কত? গতিশক্তি এবং ভরবেগের সাথে তুলনা। তো গতিশক্তি আর ভরবেগের সাথে আমরা একটা সূত্র পড়ছি। তাও যদি সূত্র যদি মনে না থাকে, ই সমান আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখন দেখো আমরা এম স্কোয়ার ভি স্কোয়ার লিখলে তার মানে কি? লবে এম গুণ দিছি, তাহলে হরে এম দিয়ে ভাগ দিতে হবে। তো এটাকে আমরা কি লিখতে পারি? এম ভি বাই স্কোয়ার বাই 2m, তাই না? তাহলে ই ইকুয়াল টু কত? এম ভি বাই স্কোয়ার। এম ভি মানে কি? ভরবেগ পি স্কোয়ার। এম বি এর বদলে আমরা পি লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। তো এখানে আমাদের কি আছে? ভরবেগের সাথে সম্পর্কে এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত? ভরবেগ চাইছে। তাহলে পি ইকুয়াল টু √/2m ই ভরবেগ। ভরবেগ হচ্ছে এইটা। তো এই সূত্রটা কোথায় আছে? মানে এই সূত্রটা প্রশ্নের অ্যান্সারের কোথায় আসে সেটা দেখে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তো এটা দেখো √2m ই। এই যে সি নাম্বার আছে √2m ই। তো এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবা। এত ক্যালকুলেশন করে বের করার কোনো দরকার নেই, মুখস্থ রাখবা। এটা ঢাকা বোর্ড ২১ সালে আসছে, এটার অ্যান্সার হবে সি নাম্বার। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরের অঙ্কটা দেখো। এটা কোথায় আসছে? যশোর বোর্ড ২০২২ সালে আসছে।
100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত? ভরবেগ আর গতিশক্তির সাথে একটা সম্পর্ক থাকে। ভরবেগ এবং গতিশক্তির সাথে সম্পর্ক থাকে বলেই তোমাদের আমি ওই সূত্রটা শিখাইছি। কি সূত্র? এই যে হাফ এই যে এই সূত্রটা দেখালাম। গতিশক্তি এবং ভরবেগের সাথে একটা সম্পর্ক থাকলে তাহলে E সমান পি স্কয়ার বাই 2m। এই সূত্রটা আমরা এখানেই খাটাতে পারি। E ইকুয়াল টু কত? পি স্কয়ার বাই 2m। আমাদের কি চাইছে? গতিশক্তি চাইছে এবং ভরবেগের সাথে ভরবেগ দেওয়া আছে, তাহলে ভরবেগ পি কত? 200 স্কয়ার এবং ভর কত? 2 গুণ 200। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 200 জুল। তো এখানে অ্যান্সার যেটা সেটা হচ্ছে ডি নাম্বার। এটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালে আসছে। তো ভরবেগ রিলেটেড এই এমসিকিউ গুলো আমরা দেখলাম। তো আমি শর্ট ভিডিও বানাচ্ছি তোমাদের, তোমরা যদি আরো বেশি আগ্রহী হও তোমরা কমেন্ট করবা, লাইক করবা, তাহলে আমি ওয়ান শট এমসিকিউ গুলো খুব দ্রুত নিয়ে আসবো এবং ওয়ান শট সিকিউ গুলো খুব দ্রুত নিয়ে আসবো। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।